ফ্রিল্যান্সিং শব্দটা আমাদের মাথায় আসলে দুই ধরনের চিন্তা আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। প্রথমে আমি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। এটা আসলে অনেক বড় সম্ভাবনার একটা জায়গা। আপনি যদি সঠিক স্কিল শিখে দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারেন তাহলে এখানে আয়ের কোনো সীমা নেই। এছাড়াও সময় নিয়ে যেমন কোনো বাধ্যবাধকতা নেই, তেমনই একটা প্রেশার স্পেসিফিক ব্যক্তি যেটা অফিসে কোনো বসের হতে পারে সেরকম অতটা প্রেশার নেই, অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনার যথেষ্ট স্বাধীনতা রয়েছে। অন্যদিকে নেগেটিভ চিন্তাটা হচ্ছে এত বেশি প্রতিযোগিতার ভিতর ফ্রিল্যান্সাররা কি সফল হতে পারবে, মানে নতুন ফ্রিল্যান্সাররা, অথবা অনেকের ধারণা 2024 সালে এসে ফ্রিল্যান্সিং অনেক কঠিন হয়ে পড়েছে। এছাড়া আরও নেগেটিভ চিন্তাগুলো আমাদের মাথার ভিতর চলে আসে। সো এই নেগেটিভ চিন্তাগুলো বা এই দ্বিধাগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওটি। আলোচনার সুবিধার্থে আমি এই ভিডিওটিকে 3টি ভাগে ভাগ করেছি। কেন ফ্রিল্যান্সিংকে বেছে নেবেন 2024 সালে বা বর্তমান সময়ে, ফ্রিল্যান্সিং কি সঠিক সিদ্ধান্ত, আপনার করণীয় কি। সো প্রথম অংশ যেটা, কেন ফ্রিল্যান্সিংকে বেছে নেবেন। দেখুন, আমরা সবাই চাই ক্যারিয়ারে সফল হতে, এই জন্য আমরা ভালোভাবে পড়াশোনা করি, অনেক কষ্ট করি, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিই, কিন্তু তারপরও অনেকের চাকরি হয় না। এবার আপনি একটু গুগলে সার্চ করুন, দেখবেন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 2.7 মিলিয়ন, অর্থাৎ প্রায় 27 লক্ষের কাছাকাছি। এর ভিতর যদিও অনেক অশিক্ষিত বেকার থাকতে পারে, তবে শিক্ষিত বেকারের সংখ্যাও কম নয়। 2022 সালের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় 8 লাখ যুবক যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, কিন্তু তারা কখনো চাকরি হচ্ছে না। এখন একবার ভাবুন, তারা এত ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না, তাহলে আপনার ভবিষ্যৎ আসলে কতটা নিরাপদ। আমি বলছি না যে লেখাপড়া করে আপনি চাকরি পাবেন না বা সফল হবেন না, কিন্তু একথা আমরা সবাই জানি এরকম কোনো নিশ্চয়তা নাই যে আপনি ভালো লেখাপড়া করলে চাকরি পাবেন অথবা ক্যারিয়ারে সফল হবেন। এক্ষেত্রে বিকল্প পথ কি? আপনার যদি হাতে বিকল্প পথ না থাকে তাহলে ভবিষ্যতে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনি কি তাদের মতো বেকার থাকবেন? আমার মতে ফ্রিল্যান্সিং হতে পারে এটার বিকল্প পথ। আপনি চাইলে এটাকে প্রধান ক্যারিয়ার হিসেবেও গড়ে তুলতে পারে, কারণ ফ্রিল্যান্সিং একটা বিশাল ক্ষেত্র। আপনি চাইলে এটাকে ব্যবহার করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের বেকারত্ব সমাধানের অন্যতম একটা মাধ্যম হতে পারে ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি চাইলে আপনার ভবিষ্যতের ক্যারিয়ারের অথবা ভবিষ্যতের জীবিকার জন্য সংস্থানও করতে পারবেন। চলুন এবার দ্বিতীয় পার্টে যাই। 2024 সালে বা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শুরু করার এটা কি সঠিক সময়? অনেকের ধারণা আছে ফ্রিল্যান্সিং অনেক বেশি কম্পিটিশন। ইভেন আশেপাশে তাকালে দেখবেন অনেকেই ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। অনেকে তো ফেসবুকে তাদের নামের আগে ফ্রিল্যান্সার লিখে রাখে। তো এত ফ্রিল্যান্সারের ভিড়ে আপনি কি করে সফল হবেন? হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ে কম্পিটিশান আছে, এটা সত্যি, কিন্তু শুধু কি ফ্রিল্যান্সিং সেক্টরেই কম্পিটিশান আছে তা কিন্তু নয়। গত 10 থেকে 15 বছরের তুলনায় এখন সব সেক্টরেই কম্পিটিশান বেড়েছে। আপনাদের একটা উদাহরণ দিই, 10 বছর আগে শুধুমাত্র কিছু স্পেসিফিক কোম্পানি বা এজেন্সি কিন্তু এই ফ্রিল্যান্সিং টাস্কগুলো দিত, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা ছিল অনেক কম। কিন্তু এই এন্টারপ্রেনার্স এর সংখ্যা বাড়ার সাথে সাথে যেমন ক্লায়েন্টদের সংখ্যাটা বাড়ছে, ঠিক তেমনই ফ্রিল্যান্সারদের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। সো কম্পিটিশন আছে, এটা সত্যি। ফ্রিল্যান্সার মার্কেটটাও কিন্তু ধীরে ধীরে আরও বড় হয়ে যাচ্ছে। যে ধারণাটা অনেকেই করে বসেন যে এত বেশি ফ্রিল্যান্সার, আমি কোথায় সুযোগ পাবো, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। দেখুন, আপনি যদি সঠিক স্কিল ডেভেলপ করেন, নিজেকে স্কিলফুল করে তুলতে পারেন, তাহলে আপনি কোথাও না কোথাও কাজ পাবেন। লো কোয়ালিটির স্কিল এবং খুচরা কাজ করে আসলে ফ্রিল্যান্সিংয়ে কখনোই বড় হওয়া সম্ভব নয়। সো কোথায় কাজ পাবেন এই চিন্তাটা দূর করে আপনি মূলত চিন্তা করেন বা আপনি ফোকাস করেন স্কিল ডেভেলপমেন্টের দিকে। সো এখন আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে কি এটাই সময় ফ্রিল্যান্সিং শুরু করার? অবশ্যই এটা একটা পারফেক্ট সময়। আপনাকে একটা এমন ট্রেন্ডিং স্কিল চুজ করতে হবে যেটা আগামী 10 থেকে 15 বছর পুরো মার্কেটটাকে ডমিনেট করবে। এবার তৃতীয় এবং শেষ পার্টে আসি, আপনার করণীয় কি। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, আমি আশা করি তাদের ভিতর আর কোনো দ্বিধা থাকার কথা নয়, এবং যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছেন তাদের ভিতর একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে ইতিমধ্যেই। এখন আপনার করণীয় হলো ফ্রিল্যান্সিং শুরু করা। এখন শুরু করা মানে এই না যে আপনি আজ শুরু করলেন কালকে কাজ পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সময় নিতে হবে এবং সময় উপযোগী পারফেক্ট একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনার স্কিল ডেভেলপ করার সময় গাইডলাইন প্রয়োজন হলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা ইতিমধ্যে ডিসকাস করেছি যে কোন স্কিলটি আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এবং কোন স্কিলটি আপনার বর্তমান রিসোর্স অনুযায়ী বেস্ট হবে। এছাড়াও জানুয়ারি মাস থেকে প্রথম স্কুলের অর্থাৎ আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতেই বিভিন্ন হাই কোয়ালিটি প্রিমিয়াম কোর্স আমরা প্রোভাইড করব, যেখানে শুধুমাত্র কোর্স না, আপনি কিভাবে মার্কেটিং করবেন,
কিভাবে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করবেন এগুলোও থাকবে। এছাড়াও ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপ করলেই হয় না, আপনাকে পাশাপাশি মার্কেটিং জানতে হবে, ক্লায়েন্টদের সাথে কিভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলবেন সেটা জানতে হবে, ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সেইগুলো আমাদের সেই কোর্সগুলোতে থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।